মার বানানো ম্যাগি, এই অসুস্থতার মধ্যে মা ম্যাগি করে এনেছে। আচ্ছা এখানে কেমন আছে বলে, মেটালের আছে, পুরো বডি মেটালের। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মার বার্থডে, আর দেখো মা জ্বরে পড়ে আছে, 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। মা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্মদিন আজকে, ভুলে গেছো নাকি তুমি? ঠিক আছে তুমি ঘুমাও, আমি কাজগুলো করে নিই, ঠিক আছে? আগের দিনে রাত্রে এঁঠো বাসনগুলো কিন্তু সিঙ্কে রাখাই রয়েছে, তো আমি ভাবলাম আগে চাটা করে দিই, তাহলে মাও একটু চা খাবে, আমিও একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে বাকি যত কাজ আছে সব করবো। আর আমি কিন্তু সেটাই করেছি, স্টেপ বাই স্টেপ। হুড়াহুড়ি করে কোনো কিছু করতে যায় না, তাহলে সব কিছু ম্যাচাকার হয়ে যাবে। আর আজকে একটু ভালোও লাগছিল, কারণ মা 3 দিন পর কিন্তু স্পষ্টভাবে কথা বলে বলছে যে গ্রিন টি করে দিবি, গ্রিন টি খাবো। আজকে আমার গ্রিন টি খাওয়ার মন করেছে, এতদিন পড়েছিল বিছানাতে একদম। আজকেও সুস্থ হয়নি, যে গ্রিন টি বসিয়ে দিয়েছি মায়ের আর আমার জন্য। সকালবেলা বাবা চা খেয়ে বেরিয়ে গেছে। আসলে কি বলতো, মা 3 দিন জ্বরে পড়েছিল, তো জ্বরে পড়ে থাকাকালীন মা কিন্তু কথা বলেনি খুব একটা, খুবই আস্তে আস্তে কথা বলছিল, একদম কান মুখের কাছে নিয়ে গিয়ে কথা শুনতে হচ্ছিল। তো আজকে একটু হাঁটাচলা করছিল, একটু কথা বলছিল আমার সাথে, তো ভালোই লাগছিল। রেডি আমাদের গ্রিন টি। ট্রাইপডটাকে দেখো এখানে রেখেছি আমি। মা চলো চলো মিতুয়া, চলো তোমার গ্রিন টি খাওয়ার আজকে ইচ্ছা হয়েছে, চলো। খেতে পারবা তো? তোমার তো সবই তিতা লাগছে। এই যে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমাদের হচ্ছে শিল্পার টুকিটাকি। তো আজকে সারাদিন বাড়িতেই কাটাবো, বাড়িতে থাকবো, মা অসুস্থ। তো বাড়িতে যা যা কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো শেষ অবধি সাথে থেকো, চলো। জন্মদিনে কি খাবো আজকে? কি করবো বলো? তোমার মতো অত কিছু করতে আমি পারি না। পটল সিদ্ধ আলু সিদ্ধ ভাত তোমার জন্য? পটল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবো? ডিম সিদ্ধ দেবো? ও আজকে তো শনিবার, এই অসুস্থ টাইমে এত বারবার মেনে লাভ আছে? হ্যাঁ, ভালো মন্দ খেতে হবে তো, তাও মানতে হবে। আর নিয়ম কিন্তু ঘুম থেকে ঝাড় দেওয়া, তাই তো? বাট আমি ভাবলাম ফুল টুল তুলে ঝাড় দেবো, তো তখন মা ঝাড় দেওয়ার আগে মা বললো যে একটু পিঠটা খুঁচে দে না, আমার মার গোটা শরীর ব্যথা করছে প্রচণ্ড। হ্যাঁ, তো এই পিঠ টেট খুঁচে দিলাম। তারপরে মা বলছে গ্রিন টি খাবো, মানে এই কদিন খেতে পারছিল না, সব কিছুই নাকি তিতো লাগছে। তো আমার বলছে সবই তিতো লাগছে, কালকে রচাটাও আমার তিতো তিতোই লেগেছে। তাছাড়া গ্রিন টি কর, তিতো জিনিস, তিতো মুখ হয়ে গেছে, তিতো জিনিসই খাবো। ঠিক আছে চলো তাহলে গ্রিন টি করে দিই। তো চা করে দিলাম। এবার চা করে আনার পর আমি একটু চাটা খেয়ে নিই, কারণ আমারও ভালো লাগছে, আমি খেতে ইচ্ছা করছে। চাটা খেয়ে নিই, তারপরে ঘরটা ঝাড় দেবো আজকে। ঘরটা ঝাড় দেবো, তারপরে বাসন ধুবো, তারপরে মা বলবে কি রান্না করবো আজকে, মানে আমার বাবার জন্য কি রান্না হবে মা বলে দেবে, করবো। কারণ রান্নার ব্যাপারে অত সেন্স নেই আমার, তো সে রান্নাটা করবো। তো চলো, ঠিক আছে। এবার তিতো মুখে তিতো কি কি, এটা তো এরকমই তিতো। কারণ তোমার মুখ তিতা, তোমার লচাতেও তো তিতাই লাগছে, অত চিনি দিলাম তারপরেও তোমার তিতা লাগছে, তো এটা তো তিতাই। খেও না তাহলে, খেও না তাহলে, আমি খাচ্ছি, আমি তো খাবোই। খেও না, তুমিই তো বললাম যে গ্রিন টিটা খাবা। এ দেখো নিজে গ্রিন টি বলে নিজে এখন বলছে যে বমি পাচ্ছে এইসব এখন। হ্যাঁ, কিন্তু আজকে তোমাকে ভাত খেতে হবে মা, প্রতিদিন। না না না, আমি শুনবো না। এই যে এখন বসে যে মায়ের সাথে আড্ডাটা দিব 3 দিন পরে, এটার জন্য না হেভি মজা লাগছিল। কারণ রোজই সকালে কিন্তু বাবা মা আমি 3 জনেই চা খেতে খেতে আড্ডা দিই, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুব দরকার। কদিন আড্ডা দেওয়াই হয়নি মায়ের জন্য। তোমার তিতা লাগুক, তুমি বাহানা ছাড়ো, তুমি আজকে খাবা, ভাত খাবা। প্রতিদিন তুমি শুধু মুড়ি মুড়ি করছো না, তুমি কাল রাত্রে একটা রুটি খেলা। হ্যাঁ, তোমাকে খেতে হবে না ওটা। ও যখন আমি অসুস্থ ছিলাম তখন তো আমাকে তুমি আর বাবা জোর করে করে খাওয়াতা, যদি না খাওয়াতে আজকে দাঁড়াতে পারতাম না। তো তোমাকেও খেতে হবে, দাঁড়াতে হবে, সুস্থ হতে হবে। 10 দিন ফেলে রাখছি না, 10 দিন তোমাকে ফেলে রাখছি না, 10 দিন তোমার পড়ে থাকার প্ল্যানও বাদ। হ্যাঁ, পড়ে থাকার প্ল্যান 10 দিন বিছানায় না খেয়ে খেয়ে।
আর এদিকে মায়ের সাথে চা খেতে খেতে আড্ডাই দিচ্ছিলাম, হঠাৎ চলে আসে মিশো। মানে হঠাৎ কি করে আসবে, মানে আমি অর্ডার দিয়েছিলাম বলেই তো এসেছিলো। কি যে আজগুবি আজগুবি কথা বলি না। যাই হোক, আজকে আসার কথা ছিল না, দুদিন পরে আসার কথা ছিল। তো মিশো থেকে এসেছিল কিছু কানের সেট নিয়েছিলাম আমি পুরো একসাথে কম্বো, কারণ এখন বেশিরভাগ শাড়িতে না আমার ওই গোল্ডেন এফেক্ট আছে, ওই জন্য এটাই করলাম। 6টা দিয়েছে, 1 2 3 4 5 6 6খানা। কেমন আছে বলে, মেটালের আছে, পুরো বডি মেটালের। এই যে হ্যাঁ, বেশ কিছুক্ষণ মায়ের সাথে আড্ডা দেওয়ার পর মন একদম তরতাজা, মন খুব ভালো হয়ে গেছিলো। বুঝতে পারছিলাম যে মা সুস্থ হচ্ছে, মা এবার বসতে পারছে, হাঁটাচলা করতে পারছে, সব করতে পারছে। তো আমি তার চটপট করে কাজগুলোতে লেগে গেলাম, মানে বেশি দেরি করলে তো আমারই চাপ বাড়বে, তাই না? আর মা কিন্তু বারবারই বলছিল দে আমি এটা করে দিচ্ছি, দে আমি ওটা করে দিচ্ছি, মানে একটু বসতে পেরেছে আর বাহাদুরি উনার শুরু হয়ে গেছে। আর একদম না, চুপচাপ শুয়ে থাকো, ওই আজকের একদিন কাজ করতে যাবা তো তুমি আবার আরও অসুস্থ হয়ে যাবা, আমি আছি তো, করে দিচ্ছি। কথা বললে এর কথা শোনে। তারপরেও কিন্তু মা ভাত করে দিয়েছে, আবার সবজিটাও কেটে দিয়েছে, মানে আলু পটলটাও কেটে দিয়েছে। খিদায় পেট আঁকড়ে গেছে। আমি কি বলতো, আগে সব কাজগুলো ভাবলাম সামনে নিই, মানে করে নিই, তারপরে খাবো, কিন্তু পেট আঁকড়ে গেছে খিদাতে, বুঝতে পেরেছো? তো মা আমার কষ্ট দেখে নিজে গেল উঠে ম্যাগি শুদ্ধ করতে, ভাবো আমি না করলাম, গেল। তাহলে তুমি যদি তাও না পারো আমাকে বলো, আমি যাচ্ছি করতে, হাঁপিয়ে গেছি। অভ্যাস নেই তো আসলে এত কাজ করা, মানে অন্যদিন যেমন মার হেল্পার আমি থাকি, মাকে এক হাতে কাজ করতে দিই না, মা রান্নাটুকু করে, আমি বাদবাকি সব কাজ আমি করি। কিন্তু 3 দিন ধরে জানো তো একা চাপ পড়ে গেছে, রান্নাও আমি করছি, বাড়ির সব কাজ আমি করছি, তো চাপ পড়ে গেছে আমার উপরে, আমি না নিতে পারছি না। এই জন্যই মাকে বলতাম যে আমাকে প্রথম থেকে কাজ করতে দাও। মা বলতো না সব কাজ করছিস, আবার রান্নাও করবি, শরীরটা তোরও খারাপ করে। তো শরীরটা একটু খারাপ করছে, বুঝতে পেরেছো? আর পেটের মধ্যে টান ধরে নিয়েছে খিদার জন্য। তো চলো, মা ম্যাগি শুদ্ধ জোর করে করতে গেলো, বলছে না না না, শুয়ে থাকতেও ভালো লাগছে না, তো গেল। মার বানানো ম্যাগি, এই অসুস্থতার মধ্যে মা ম্যাগি করে এনেছে বাবাদের শু। মোটামুটি ঘরের কাজ আমি কমপ্লিট করলাম, দিয়ে যে ছাদে এলাম একটু তোমাদের সাথে কথা বলতে। মা একটু ঘুমোচ্ছে, ঘুমোক, আমি ওখানে কথা বললে মার অসুবিধা হবে, মা বলবে না যে অসুবিধা হচ্ছে, কিন্তু হবে। তো ছাদেই আসলাম, রোদ, আজকে আবার রোদ দিয়েছে, কয়েকদিন ধরে বেশ বৃষ্টি টিষ্টি দিচ্ছিলো, আজকে আবার রোদ দিয়েছে। ঠিকই আছে, জামা কাপড়গুলো শুকোচ্ছিল না ঠিক মতো। তো ঘরের সব কাজই শেষ হয়ে গেল, শুধু এখন বাকি রইলো রান্নাটা। ভাতটা সেদিন বাবা আমাকে শিখিয়ে দিয়েছে করা, তো ভাতটা করবো 12টার দিকে ধরো। আর এখন আমি সবজি করব, বাবা আসুক কি খাবে না খাবে, মা বললো বাবার কাছে যান একটু, মা শুধু মশলাগুলো বলে দিবে, আমি জাস্ট করে নেবো, কারণ সব রান্না তো আর জানি না, মা শুধু মশলাটা বলে দেবে, আমি রান্না করে নেবো। মা অসুস্থ যখন যখন হয়ে যায় না, পুরো দায়িত্বটা আমার ঘাড়ে পড়ে যায়, কারণ বাবা তো বাইরেই কাজ, মানে বাবা বাইরে চলে যায়, টিউশনিতে চলে যায়, আমি থাকি বাড়িতে, সমস্ত কাজগুলো করতে হয়। তখন না বুঝতে পারি একটা মায়ের দায়িত্ব কতখানি থাকে, তাই না? একটা মায়ের প্রচুর দায়িত্ব থাকে, সে দায়িত্ব পালন করতে গিয়ে 3 দিন ধরে আমি হিমশিম খাচ্ছি, সকাল থেকে রাত্রে তো শুধু কাজ করে যাচ্ছি। বাবাকে করতে দিই না, কারণ বাবা তো বাইরে পরিশ্রম করছে, আবার বাড়িতে এসে করবে, বাবাকে দিই না, তাই নিজে যতটুকু হয় করার চেষ্টা করি। চলো দেখতে থাকো আমার ব্লগ, ডেলি লাইফ ডেলি লাইফ ডেলি লাইফ। চলো চলছে, এই যে আলুগুলো ভেজে টেজে রেখেছি, এখানে মশলাটা ফুটছে, মানে কষাচ্ছি আর কি, হোক। তারপরে বাবা না গাছের লেবু খেতে খুব ভালোবাসে, চলো একটু লেবু দেখি গাছে, যে লেবু কতটা কি হয়েছে, চলো একটু দেখি। গাছে তো সেরকম লেবু নাই, এটা একটা পাকা লেবু, কি বুঝতেও তো পারছি না, সাইজে ছোট, ওটা তো কাঁচা হয়ে আছে, আর তো চোখেই পড়ছে না লেবু। এটা আমি না বুঝতে পারছি না যে পাকা না কাঁচা, সেটা বুঝতে পারছি না, বাট পাকা পাকা লাগছে। ঠিক আছে, পরে বাবাকেই বলবো, আমি বুঝতে পারছি না, ফালতু তুলে তো লাভ নাই বলো, যদি কাঁচা হয়ে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই যে পটল ভাজা, বাবা পটল ভাজা মনে হয় পুড়িয়ে দিয়েছে নিচেরগুলো, একটু একটু পুড়িয়ে দিয়েছে নিচেরগুলো, বেশি আছে করে ফেলেছে, জানতাম না। আর এখানে করেছি হচ্ছে আলুর দম, মা একটু ঝোল ঝোল করে করতে বলেছিল, তাই এখানে আলুর দমটা একটু ঝোল ঝোল করেই করেছি আমি। এই যে যেন ডাল না করতে হয়, মানে ডাল না লাগে, ডাল ভালো লাগে না খেতে, তাই এই যে এরকম। জানি না কেমন হয়েছে, ভগবানই জানে। কি বলছো বলো তো? শুকনা কি ডাল লাগে, ডাল লাগে। আমার অতটুকু মেয়েটা অত কিছু করতে পারে, মিষ্টি করতে পারে মিষ্টি একটু টক টক আছে না, তার একটা আমার লাগছে, অতটুকু মেয়ে এত কিছু করেছে। 2000 years later. আমি কিনেছি এই যে একটা ব্যাগ, আমার ব্যাগ খুব ভালো লাগে, বুঝতে পেরেছো?
আমার ব্যাগগুলো নিয়ে টানা ইচ্ছা করে, ওই জন্য একটা ব্যাগ কিনে দিচ্ছি। না গো, মা ব্যাগ ভালোবাসে বলে ব্যাগ দিচ্ছি, ঠিক আছে? চলো দেখি মার রিয়াকশন। ওকে, এই যে চোখ খোলো একটু, চোখটা তো খোলো। এই যে হ্যাপি বার্থডে আমি কিনেছিলাম, ওই যে নিচে গেছিলাম না, এই যে মিশোতে দাদাটা এসেছিল, তো আমি যে নিচে গেছিলাম, তো এটার জন্যই গেছিলাম, তোমাকে ওটা ঢপ মেরেছিলাম যে রিটার্ন দিচ্ছি। হ্যাঁ, শাড়িটা রিটার্ন দিচ্ছি, ঢপ মেরেছিলাম। এই ব্যাগটা ভালো লাগছে? কি দরকার ছিল এটা কেনা? তোমার তো ব্যাগ ভালো লাগে, তুমি আমার ব্যাগগুলো নিয়ে টানাটানি করো না, ওই জন্য দিয়েছি। এবার নিজের ব্যাগ নিয়ে টানাটানি করো। কেমন লাগছে গো? কোয়ালিটিটা খুব ভালো, দেখো কোয়ালিটিটা খুবই ভালো, দেখো এই দেখো। আর মা, আমিও একটা ব্যাগ নিয়েছি, হি হি হি। উড়ে যাচ্ছে প্যাকেটটা। আমিও একটা ব্যাগ নিয়েছি, ওটা তোমাকে কালকে দেখাবো। ভালো লাগছে কি বলো? পছন্দ? পছন্দ? দুর্গাপূজা আসছে, হয়েও গেল। কি দরকার ছিল বল? না না, বেশি কিছু তো করতে পারি না, বেশি কিছু দিতেও পারি না, এটা তাই দিলাম। আর বিছানা একদম যাচ্ছে তাই হয়েছে গো, পরিষ্কার করছি, একটু বসে পরিষ্কার করছি পরিষ্কার, আমি হাঁপিয়ে গেছি। চলো, ভালো লাগছে? দেখি ব্যাগটা একটু সবাইকে দেখিয়ে দিয়ে দাও, দেখি দাও। এই যে মাকে এই ব্যাগটা দিয়েছি, সবাই কমেন্টসে জানাবে কেমন হয়েছে। এই যে আমারই ব্যাগটা মেনলি পছন্দ হয়ে গেছে, এত সুন্দর সফট। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। নতুন যারা ফ্রেন্ড দেখছো আমার ভিডিও, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে। তো দেখো, আমি রোজ রোজ বাইরে তো বেরাই না, আমি আবারও বলছি, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি বাইরে খুব একটা বেরোই না, গান শেখাতেই যাই আমি, তো সেটা ব্যাপারটা আমি শেয়ার করি না, ওটা প্রফেশন আলাদা, এটা প্রফেশন আলাদা। তো আমি কিন্তু ডেলি লাইফ দেখাই, তো হয়তো অনেকের ভালো লাগে না ডেলি লাইফটা, তো যাদের ভালো লাগে না তারা দেখবে না, কিন্তু যাদের ভালো লাগে ডেলি লাইফ, তারা এখনও আমার ভিডিও দেখোনি, তো প্লিজ একবার ঢুকে দেখো, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? চলো, টাটা, লাভ ইউ সবাইকে।